ব্যারাকপুর অঞ্চলের অধিবাসীদের শুভ সম্ভাষণ এবং উপস্থিত সাধু সন্তদের চরণ বন্দনা করে আমি আজকের বক্তব্য আরম্ভ করছি। আগামী 7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেডে যে 5 লক্ষাধিক কণ্ঠে সমাবেত কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হচ্ছে, তার প্রয়োজনীয়তা আর কিছুক্ষণ পরে উপস্থিত সর্ব সমাজ আপনাদের সামনে ব্যাখ্যা করবেন। তো আমি তাদের বক্তব্য শুরু করার আগে কিছু গীতা সম্বন্ধে কিছু আপনাদের সামনে বলতে চাই। গীতা কি? অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ নিঃসৃত কুরুক্ষেত্র যুদ্ধের সময় অর্জুনকে তিনি যে উপদেশ দিয়েছিলেন আমরা সেটাই গীতা হিসাবে জানি, কিন্তু এর তাৎপর্য আরো গভীরে। আজকে স্বামী বিবেকানন্দ রচনাবলী থেকে জানা যায় যে 4টে যে বেদ আছে, ঋক, সাম, যজু, অথর্ব, আসলে আমাদের যে ধর্ম এটা হিন্দু ধর্ম আমরা বলি, কিন্তু প্রকৃতপক্ষে এটা বৈদিক ধর্ম বা সনাতন ধর্ম। কারণ এই ধর্ম বেদ থেকে উৎপত্তি হয়েছে, বেদের বাইরে এই ধর্মের কিছু নেই। আমাদের ধর্মের যা কিছু আছে সব বেদ ভিত্তিক, এবং এই ধর্ম পূর্বেও ছিল এবং আবহমান কাল ধরে টিকে আছে, অনেক প্রতিকূল পরিস্থিতিকে সামলে এবং সুদূর ভবিষ্যতেও টিকে থাকবে। এই জন্য একে সনাতন ধর্ম বলা হয় এবং বেদ থেকে এই ধর্মের উৎপত্তি, এই জন্য একে বৈদিক ধর্মও বলা হয়। বেদ কি? আমাদের পূর্বপুরুষ মুনি ঋষিরা তপস্যালব্ধ যে সত্য উপলব্ধি করেছিলেন সেটাই বেদ। কুরুক্ষেত্র যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ খুব স্বল্প সময়ের মধ্যে এই 4টে বেদের যে সংক্ষিপ্ত সারাংশ সেটাই অর্জুনকে বর্ণনা করেছিলেন। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের পক্ষে এটা সম্ভব ছিল। সমুদ্রের মতন গভীর 4টে বেদ, সেই বেদের জ্ঞান সারাংশ অতি অল্প সময়ের মধ্যে অর্জুনকে বিতরণ করেছিলেন। এই গীতা কি?